রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি সকালে স্নান টান করে নিয়ে তো গোপাল সোনাদের স্নান করিয়ে ওদের কাজ সব কিছু সেরে নিয়ে তারপরে এসছি আমি বাসি কাজ সারতে। তো দেখো এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে তারপরে বাজার এনে রান্নাবান্নার দিকে যাব। তো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে চলে এসেছি আমি এখন বাসন মাজতে। তো দেখো বাসনগুলো মেজে নিয়ে কতগুলো বাসন, দেখো এতগুলো বাসন মাজবো। তো ওদিকে আবার আমাদের খাওয়া দাওয়ার বাসন সেগুলো আলাদা মেজে নিয়েছি। নিয়ে তারপরে এই দেখো সব বাসন আমার কতটা বাসন হয়ে গেছে। দেখো মানে রাতে কিছু রান্না বান্না করলে না বাসন এক্সট্রা অনেক হয়ে যায়। তো দেখো এত কিছু হয়ে গেছে। তো এই বাসনগুলো এখন ধুয়ে নেব। মাজা তো হয়ে গেছে, তো এখন ভালো করে ধুয়ে নেব। নিয়ে জল ঝারিয়ে যেখানে রাখি সেখানে রেখে দেব। দিয়ে এখন দেখো আমি তারপরে যাব বাজার আনতে। বাজার নিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। তো চলো আমার বাসনগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে। তো এই ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে নেতাটা, এটা আমার লাগে কাপড় ছেঁড়াটা। তো এটা ধুয়ে নিলাম, শুকোতে দিয়ে দিলাম। দিয়ে বাসন মেজে কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গোপাল সোনাকে দর্শন করালাম। তো কেমন লাগছে আজকে ওদেরকে কমেন্ট করে জানিও। দেখো এই সাজটা পরে। তো দেখো চলো তারপরে আমি রান্নাবান্নার দিকে যাই, তোমাদের আগে ওদেরকে দর্শন করেই দিই। তারপরে চলে এসেছি দেখো রান্নাবান্নার দিকে। এই দেখো আজকে রান্না করব ফুলকপি আলুর তরকারি। তো দেখো ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি আমি। নিয়ে তারপরে তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ফুলকপিগুলো নামিয়ে নিয়ে তারপরে আমি তরকারিটা কষিয়ে নেব। তো ফুলকপিগুলো ভেজে নিয়ে তোমরা কিভাবে রান্না করো ফুলকপি? আমি তো ফুলকপি এইভাবে রান্না করি। তো ফুলকপিটা আগে ভেজে নিয়ে তারপরে রেখে দিই। তারপরে মশলা দিয়ে দেখো তেলের ওপরে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আদা টমেটো দিয়ে ভালো করে আলুটা, টমেটো আর আদা এগুলো কষিয়ে নেবো। নিয়ে আলুটা এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম টমেটো। দিয়ে তারপরে এই দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে লবণ অল্প করে দিয়েছি। দিয়ে তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন লবণ দেবো। তখন অল্প একটুখানি দিয়েছিলাম, আর এখন পুরো লবণটা দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগে ততটাই দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারি যখন ফুটে যাবে, একটু সিদ্ধ হয়ে আসবে আলুটা, কিছুটা হবে, তখন ফুলকপিগুলো দিয়ে দেবো। তো ফুলকপি আর মটরশুঁটি আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা, একটু ভাজা গুঁড়ো মশলা তো ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। তো এই দেখো মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো তরকারি আমাদের রেডি হয়ে গেছে। তো এরকমভাবে তরকারিটা করলে না ফুলকপি দিয়ে খুব সুন্দর টেস্টি হয়। তো চলো এখন ফুলকপির তরকারিটা তো হয়ে গেল। তো এখন আমি এই দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন বেগুন ভাজা করব। তো বেগুনগুলো কেটে নিয়েছি। নিয়ে এই দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম। তো বেগুন ভাজাটা হয়ে গেলে আরও বিটকপি আর ওলকপি একসাথে ভাজা করব। তো বেগুন ভাজা হয়ে গেল, তুলে নেব, আরও একবার দিয়ে দেবো। আর ফুলকপির তরকারি তো হয়ে গেল। আর ওলকপি আর বিটকপি একসাথে, মানে তিনটে করে ছিল, তো সেই জন্য ভাবলাম একসাথে কুচিয়ে নিয়ে তারপরে ওটা ভাজা করে দিই। তো এটা ভাজা করে দিচ্ছি। তো দেখো তো আজকের এগুলোই রান্না করেছি। তো চলো বন্ধুরা
তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভোগ লাগিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হলো। তো তোমরা তো দেখেছো কী কী রান্না করছিলাম, তো চলো তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে বিটকপি আর ওলকপি একসাথে ভাজা করেছি, আর বেগুন ভাজা, আর এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে সবজি আর ভাত। তো চলো বন্ধুরা, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে সন্ধেবেলায় আমি চলে এসেছি, দেখো বিছানাটা ভালো করে গুছাতে, বেডশিটটা চেঞ্জ করে দেব। সকালে আর টাইম পেলাম না, সেই জন্য চেঞ্জ করা হয়নি। তো সন্ধেবেলা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো দিয়ে ভালো করে আরেকটা বেডশিট পেতে নেব, নিয়ে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, নিয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তো এটা অনেক দিন হয়ে গেছে আর আমার টাইম পাচ্ছি না, সেই জন্য লেট হয়ে যাচ্ছে সংসারে কাজ করতে করতে। তো দেখো আরেকটা বেডশিট আমি পেতে দিচ্ছি, দিয়ে তারপরে বালিশের কভার এটা চেঞ্জ করে নেব। সব তো খুলে দিলাম, দিয়ে আবার নতুন কভার লাগিয়ে নেব। তো দেখো এই বেডশিটটা পেতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো, তো বালিশগুলো এখন তুলে নিলাম, বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি, একটা লাগিয়ে নিয়েছি, তো আর একটা লাগাবো। আর আর ব্ল্যাঙ্কেটগুলো তো ভাঁজ করে রাখবো। তো আমাদের দুটো ব্ল্যাঙ্কেট একসঙ্গে ভাঁজ করে রাখি, একসাথেই গায়ে দিই দুটো একসাথে। তো চলো এখন বালিশের কভারগুলো এখানে দিয়ে দিলাম। আর ওদিকে যে কচ্ছপটা, ওটা তো সবসময় বিছানার মধ্যে থাকে। তো দেখো বিছানাটা গুছানো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এখন বাজে রাত 1টা। তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো এখন আসি, গুড নাইট, রাধে রাধে।